হ্যালো, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের নিয়ে যাব আমার গানের স্কুলে। বরাবরের মতো আমি শাড়ি পরে চলে এসেছি। এই হলো আমার গানের স্কুল। এখন আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার গানের ক্লাসের ছাত্রছাত্রীদের সাথে। এই হলো আমার গানের স্কুলের ছাত্রছাত্রীরা। আজকের দিনে একটি জাতীয় প্রোগ্রাম ছিল। এই যে ওদের প্রোগ্রামের পুরস্কার এবং নাস্তা চলে এসেছে। প্রথমত শুরু করলাম কোরআন তিলাওয়াত দিয়ে। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠ মাটির বুকে কিছু কিছু গানের ফুটেজ তোমাদের মধ্যে দিলাম। এরপর আমি ওদেরকে নাস্তা দিয়ে দিলাম। আমি আমার স্টুডেন্টদের সাথে অনেক মিশুক, কারণ আমি ওদের বড় বোনের মতো। ওদের সাথে আমি গানের ক্লাস শেষে অনেক সময় বিভিন্ন ধরনের খেলাধুলাও করে থাকি। এজন্য অনেকেই বলে যে তুই একজন গানের ম্যাডাম, তুই কেন তোর স্টুডেন্টদের সাথে খেলাধুলা করিস? আমি মনে করি না যে ম্যাডাম হতে গেলেই তাকে একটা বুড়া পাঠ নিয়ে থাকতে হবে, এটার কোনো মানে নেই। ওদের প্রতিযোগিতামূলক পুরস্কার দিয়ে দিলাম এবং সবাইকে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিলাম। এই হলো আমার স্টুডেন্টদের সাথে কিছু ছবি। ক্লাস শেষে ওরা এখানে খেলাধুলা করে। ছেলেরা ফুটবল, ক্রিকেট এগুলা খেলে, আর এখানে মেয়েরা, তাদের সাথেও আমি মাঝে মাঝে কিছু কিছু খেলায় অংশগ্রহণ করি, যেমন অ্যালন্ডি ব্যালন্ডি, দাইরা বান্দা, তারপর টোকাটুকি এগুলো। আর আমার সাথে প্রতিটা ক্লাসে আমার মা আসে। আর এই বিহারি স্কুলে আমারও অনেক স্মৃতি আছে, কারণ এই মাঠে আমিও অনেক ফুটবল, ভলিবল খেলেছি। এই হলো আমার ফুটবল খেলার একটি স্মৃতি। তখন আমি 8ম শ্রেণীতে পড়ি। আমাকে কি খুঁজে বের করা যাচ্ছে? এই হলাম কিন্তু আমি। জীবন থেকে কত মধুর সময় হারিয়ে গেছে। এই সুন্দর ভিডিওটা কিন্তু আমার স্টুডেন্ট করে দিয়েছিল। গানের স্কুলে সুদেব আমাকে নিতে এসেছিল। মা এবং রাজন বাসায় চলে গিয়েছে। আমি সুদেবের সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। বেচারা বিকালে ঘুম থেকে উঠে আমাকে আনতে গিয়েছিল। আর এই যে হুটহাট তিনি আমাকে না বলে আমাকে নিয়ে ঘুরতে বের হয়, আমার কাছে এটা কিন্তু দারুণ ভালো লাগে। সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম ওভারব্রিজ। এখানে ওর বন্ধুদের সাথে আড্ডা হয়। এখানে এসে দেখে অনেক সুন্দর সুন্দর পুরি ভাজছে দাদা। এখানে এসে দেখি সুদেব এবং সুদেবের ফ্রেন্ডরা, সাদাব ভাইয়া, রাব্বি ভাইয়া ছিল। এখানে দুধ চা বিক্রি হয় না, কালিজিরা রং চা বা আদা চা বিক্রি হয়। চাটা কিন্তু দারুণ, এবং সাথে আমি একটি পেঁয়াজু খেয়েছিলাম। বাসায় যাওয়ার সময় সুদেব আমাকে বাস স্ট্যান্ডের আজমেরি রেস্টুরেন্ট থেকে গ্রিল নান এবং সাথে মোগলাই দিয়েছিল। আমিও এখানে সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে কি বানায়। এখানে বসে বসে দেখি মোগলাই বানানোর পদ্ধতিটা কত সুন্দর। ওরা কি সুন্দর করে রুটিটা এত বড় করে বেলছে, কিন্তু আমার এরকম হয় না। আমি এর জন্য মিনি মিনি মোগলাই বানাই, ছোট ছোট। বাসার অনেকে আবার গ্রিল নান খায় না, এজন্যই মোগলাই নেওয়া হয়েছে। আমি তো বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। আমার সব কিছু সুন্দর করে ঘুচিয়ে খেতে অনেক পছন্দ। সেটা নইলে আলু ভর্তা হোক, কিন্তু তাও আমি অনেক তৃপ্তি নিয়ে খাবো, কারণ আমার ভালো লাগে এভাবে খেতে। সত্যি কথা কি, বাস স্ট্যান্ডের এই দোকানের গ্রিল নান আমার সব সময় অনেক বেশি প্রিয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।